হ্যালো বন্ধুরা, গুড মর্নিং জানিয়ে আজকে আমি আমার ব্লগটা এখান থেকেই শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ মোটামুটি ভালো আছি। আর আজকের এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। ওকে, তো চলো ব্লগটা দেখতে থাকো। আর এত সুন্দর করে সাজুগুজু করেছি কেন বলবো তোমাদেরকে, অবশ্যই কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা দেখতে থাকো। আর ব্লগটা কেউ স্কিপ না করে, আর ব্লগটা ভিডিওটা প্রথম দেখার সঙ্গে সঙ্গে কিন্তু একটা লাইক দিয়ে দিও। ওকে, আর এই দেখো এখানে কত জামা কাপড় পরে আছে আমার। এই দেখো জামা কাপড় পরে আছে, এগুলো সব মিলবো দিয়ে যাব। রেডি হয়েছি অলরেডি। সংসারের সমস্ত কাজ যদি না গুছিয়ে দিয়ে যায় না, বহুত ভীষণ পরিমাণে সমস্যা হয়। সেই পড়ে থাকবে, এসে তো সেই নিজেকে আমাকেই করতে হবে, কেউ তো আর আমার করে দিবে না। তো যাই হোক, বেশি কিছু বলে না বলে ব্লগটা শুরু করা যাক। আই হোপ সবারই এই ব্লগটা ভালো লাগবে। তো চলো, কোথায় যাই না যাই সবটা আজকে শেয়ার করব। আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বরবাবু চলে যাবে দেশ সেবার কাজে। আর ভীষণ মনটাও খারাপ করছে, জানি না আমাকে নিয়ে যাবে কি নিয়ে যাবে না, আমি বলতেও পারছি না সঠিকভাবে। যদি যাই অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব, তোমরা সাথে থেকো, পাশে থেকো। আর তো চলো নিচে। আর গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছি বরবাবু। তো বলছিল আমাকে, বলে উচ্ছনের মোড়ে গিয়ে দাঁড়াবো, মানে আমার বাড়ির কাছে একটা মোড় আছে উচ্ছনের মোড়। তো জানি না তোমরা কে কতটা হাসলে এই উচ্ছনের মোড় শুনতে, আমার কিন্তু বেশ ভালো লাগলো। তো উচ্ছনের মোড় আমিও যখন প্রথম শুনি, আজ 9 বছর আগে যখন বরবাবুকে প্রেম করতাম, তখন কিন্তু আমার ভীষণ হাসি পেত। তো যাই হোক, আমরা যাচ্ছি আজকে মন্দিরে। তো বরবাবু যেহেতু ডিউটি চলে যাবে, তাই জন্য আর কি মন্দিরে গিয়ে একটু পুজো দিয়ে আসবো। আর এই দেখো চলে এসেছি আমাদের অন্নপূর্ণা স্ট্যান্ডে। আর কি কি নেই না নেই সবটা শেয়ার করব। এই দেখো বাতাসা আর ধূপ নিয়েছি, আর কিছু সেরকম নিইনি। আর বরবাবু দেখো এখান থেকে কলা আর পাতিলেবু নিয়ে আসতেছে। আর আমি কিন্তু কি নিয়েছি না নিয়েছি সবটা মন্দিরে গিয়ে দেখাবো। অবশ্যই তোমরা সাথে থেকো, পাশে থেকো, ব্লগটা দেখতে থাকো, ঠিক আছে? তো চলো মন্দিরে গিয়ে পৌঁছে তারপরে কিন্তু আবার কথা হচ্ছে, ঠিক আছে? আর আমার মেয়ে বলছিল মা একটু ভিডিও করো। তো আমি অনেকটা রিস্ক হয়ে যাবে, যেহেতু গাড়ির অনেক স্পিড ছিল। আমি ফৌজিবাবুকে বলেছিলাম যে তুমি একটু স্পিডটা কমিয়ে দাও। তো বলছিল ঠিক আছে, কোনো অসুবিধা নেই, একটু স্পিড কমিয়ে দিচ্ছি, তুমি না হলে ভিডিও বানাও। তো এই দেখো আমাদের ময়নার ঐতিহ্যবাহী মন্দির আর কি। আর হচ্ছে এটা হচ্ছে তোমার বাসন্তী মন্দির যাকে বলে। তো আমরা বাসন্তী মন্দিরে আজকে যাচ্ছি না, আমরা যাচ্ছি উপাসনা মন্দির, যেটাকে আমরা বলি অন্ধ মন্দির, যেখানে অন্ধ বাচ্চাদের পড়াশোনার জন্য এখানে তার বাবা মায়েরা রেখে দিয়ে যায় হোস্টেল মতন। আর এখানে সব কিছু ফ্রিতে বাচ্চারা পড়াশোনা করে, খাওয়া দাওয়া সবটাই। তো যাই হোক, আমি যতটুকু জানি তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদি কোনোদিন সেরকম সুযোগ হয় তাহলে অবশ্যই শেয়ার করবো। অনেকটা হাতে টাইম নিয়ে যেতে হবে। তো আমাদের হাতে তো জানো তো টাইম থাকে না, কেননা সংসারের সমস্ত কাজ সেরে তারপরে যাব। আমার কেউ করে দেওয়ার নেই, হেল্পিং হ্যান্ড কোনো নেই। তো বরবাবু যদি একটু হেল্প করে তো ঠিক আছে, না হলে না। আর এই দেখো এখানের মধ্যে কিন্তু ব্যাগের মধ্যে কি কি নিয়ে এসেছিলাম, ঘটি। আর ঘটির মধ্যে আমি দেখালাম চিকচিক করছিল যেটা না, সেটা হচ্ছে মধু ছিল তোর মধ্যে। আর কলা তো দেখালাম, ফৌজিবাবু নিয়ে এসেছিল, তাই তোমাদের দেখিয়ে দিলাম কি কি মিক্সড করছি। তার মধ্যে ভাং, দুধ, কলা, বাতাসা আর পাতিলেবু একটু নিচড়ে দিব। আর তার মধ্যে সব কিছুটা কমপ্লিট হয়ে যাবে, মানে যাকে চরণামৃত তৈরি করে আর কি। ঘি থাকবে। তো যাই হোক, এই দেখো বামন ঠাকুর, এইটা আমাদের পাশের গ্রামের আর কি বামন ঠাকুর, ওখানে উনি পূজা করেন সব সময়। আর খুব ভালো বামন ঠাকুরের ব্যবহার। তোমরাও যদি আসতে চাও, কেউ আশেপাশে যারা ময়না থেকে আছো, বামন ঠাকুরকে এসে বলো যে কালী মায়ের কাছে পুজো দিব। খুব ভালো বামন ঠাকুর, মানে কম পয়সাও নেয় পুজোর জন্য, কোনোদিন চার্জ করে না যে আমাদেরকে দিতেই হবে, যা দিবে দিবে। তোমরা তোমাদের সাধ্য মতো, কেউ 20 টাকা, কেউ 50 টাকা, কেউ 100 টাকা, যেমন আর কি। তো আর এই দেখো আমরা গেছিলাম কিন্তু রথের দিন, ঠিক আছে? উল্টো রথের দিন। প্রথম রথের ভিডিও তো কালকে শেয়ার করেছি যে প্রসাদ খেয়েছিলাম। তো আজকে কিন্তু এটা উল্টো রথের দিন, মানে কালকে যেটা চলে গেছে আর কি। আর এই দেখো বাইরের পরিবেশটা কতটা সুন্দর না। তো দেখো এটা কিন্তু ফৌজিবাবু ভিডিওটা করেছে, আমি বলেছিলাম একটু ভিডিও করে দাও, তো তাই ভিডিও করে দিয়েছে আর কি। তো যাই হোক, প্রাকৃতিক পরিবেশ দেখতে কার না ভালো লাগে বলো? আমার তো বেশ ভালো লাগে। আর তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করো, হ্যাঁ? আর কে কে আমাদের পূর্ব মেদিনীপুর ময়না থেকে দেখছো অবশ্যই সেটা কমেন্ট করো। আর তোমাদের যাদের ভালো লাগবে, মন খারাপের জায়গা হলে চলে এসো এখানে, খুবই ভালো লাগবে। আর এই দেখো কত সুন্দর মন্দির না,
এইখান থেকে পুরো এটা অন্ধদের মানে এই মন্দিরটার সঙ্গে সেট আর কি, একদম একসঙ্গে। তো এটা স্কুল আর কি অন্ধদের। তো তাকে মানে কি বলবো, আমরা সবাই মদ্যাগততে অন্ধ মন্দির বলি, কিন্তু এটা উপাসনা মন্দির। তো যাই হোক, তো চলো ভেতরে যাওয়া যাক। ভেতরে প্রবেশ করে এই দেখো আমরা শিব মন্দিরে মানে ওই উপর তালাতে শিব ঠাকুর আছে। এবার আমি নিজে পূজা করব। আমি কিন্তু প্রত্যেকবারে শিব মন্দিরে গেলে কিন্তু আমি নিজে পূজা করি। আর শিবরাত্রিতেও আমি গেছিলাম। তো আমার কি বলবো, খুব ভালো লাগে এখানে আসতে। আর আমার মন্দির গেলে তো আর আসতে ইচ্ছে করে না। আর বরবাবু তো খালি বলবে চলো বাড়ি চলো বাড়ি চলো, আমার একটুও ভালো লাগে না আসতে। তো যাই হোক, আসতে তো হবে, বাড়ি তো যেতে হবে, মন্দিরে তো আর থাকা যায় না, কদিন থাকবো। তো যাই হোক, সংসার ছেড়ে আর যাই কোথায়। তো এই দেখো আমার পুজো হয়ে যাচ্ছে, আমি পুজো করে নিচ্ছি সত্যি কথা। তারপরে আমাকে বরবাবু বলছিলাম ভিডিও করে দিচ্ছি তোমাকে, তুমি কচিকে দিয়ে কচি যদি পুজো করতে চাই করাবে। আমরা কেউ কিন্তু খেয়ে আসিনি সকাল থেকে, ঠিক আছে? আমরা সবাই পুজোর শেষে খাবো আর কি, ব্রেকফাস্ট করব। তো জানি না কখন করব। ফৌজিবাবুর সঙ্গে বেরোনো মানে খাওয়াবে, ব্রেকফাস্ট লাঞ্চ সব কিছু করাবে, কিন্তু কাজ যতক্ষণ না ওর হয় ততক্ষণ আমাদেরকে ভুকে রাখবে এই রকম। তো ওর কাজ হয়ে গেলে তারপরে, কাজ আগে, ও কাজ ছাড়া কিছু চেনে না। জানি না, হয়তো দেশ সেবার কাজ করতে করতে হয়তো মানে কি বলবো, স্ত্রী আর বাচ্চার জন্য সংসারের প্রতি দায়িত্বটাও হয়তো এমনি হয়ে গেছে যে কাজ আগে তারপরে খাওয়া দাওয়া, জানি না কেন। তো যাই হোক, আর আমরা তো সবাই জানি যে শিব পুজো করতে হলে নন্দীর কাছে নন্দীকেও পুজো করতে হয়। তো যাই হোক, মন খারাপ করে তো আর লাভ নেই। আর খাওয়া দাওয়াটা বড় কথা না, পুজো করাটা সবচেয়ে বড় কথা। আমার কোনো অসুবিধা হয় না, বেশি কষ্ট হয় আমার মেয়েটা তো অনেক ছোট্ট। তো কি আর করা যায়, কিচ্ছু করার নেই। তো যাই হোক, কি আর বলবো, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। আর যারা ময়না থেকে দেখছো তারা কিন্তু এসো এই মন্দিরে, যারা আসোনি তারা এসো, যারা এসছো তারা তো জানোই, মাঝে মাঝে এসো, খুব মনটা ভালো লাগবে। আর যাই হোক, আমার মেয়ে বলছে আমি পুজো করব। আমি বলছি ঠিক আছে তুমি পুজো করো। পুজো করছে না, দিয়ে একটা বেলপাতা দিয়ে ষাঁড়ের কানে কানে বলছে আমি বলে নিয়েছি। দিয়ে আমাকে বলছে আমিও বলবো তাহলে। আমি বললাম তুমি কি বলবে? বলে আমার মনে যা হয় আমি তাই বলবো, তোমাকে আমি বলবো কেন? আমাকে বলছে এইটুকু মেয়ে, বলছে বললে জানো তো বললে জানো মানে কোনো কথা সফল হয় না। আমাকে এইটুকু মেয়ে আমাকে এরকম বলছে, বললে আমার সফল হয় না। আমি যখন বয়সভাত দিতে বসি আমার মেয়ে কিন্তু আমার কথাগুলো শুনছিল আর দাঁড়িয়েছিল, বলছিল মা আমি পড়তে বসবো। আমি বলছি আচ্ছা, তোমার মুখ হাত পা ধুয়ে নাও, এখন সন্ধে হয়ে গেছে, পড়তে বসবে। আর এই দেখো ফৌজিবাবু আর আমি মেয়ে কিন্তু তিনজনে চলে এসেছি এবার নিচে পুজো করে, শিব পুজো উপরতলায় করে নিয়ে চলে এসেছি। আর এই দেখতে পেয়েছো না সাইডে জগন্নাথ ঠাকুর। জগন্নাথ ঠাকুর হচ্ছে পাশের একটা মন্দির আছে, জগন্নাথ মন্দির। ময়নাতে ভীষণ সুন্দর ঐতিহ্যবাহী সব মন্দিরগুলো আছে, যেগুলো দেখলে তোমাদের খুবই ভালো লাগবে। তোমরা কল্পনাও করতে পারবে না যে ময়নাতে এত সুন্দর সুন্দর মন্দির আছে। আমিও তো জানতাম না বিয়ের আগে, তো বিয়ের পরেই কিন্তু সব কিছু জেনেছি। তো যাই হোক, এখানে ফুল টুল সব কিছু রাখা আছে। ফৌজিবাবু কিন্তু মাখা নিয়েছিল কালী মায়ের জন্য, তো আমাকে জানায়নি। যখন মন্দিরে এসে যখন ব্যাগের মধ্যে থেকে খুলি প্যাকেটগুলো, তখন দেখি মাখা। আমি বললাম আচ্ছা ঠিক আছে, মাখা নিয়ে এসছো যখন, শিব ঠাকুর তো আমি নিজে পুজো করি, এখানে বামন ঠাকুরকে বলে দাও কালী মায়ের পুজো করে দিতে। তো সেই বলে নাম গোত্র ধরে পুজো করে দিয়েছিলেন বামন ঠাকুর। আর আমাকে বলছিলেন বারবার ধরে, একটা আমাকে চাঁপা ফুল দিয়েছেন, বলছে দেখুন দেখো বৌমা, হ্যাঁ চাঁপা ফুলটা খুব সুন্দর। তো ফৌজিবাবু বলছে হ্যাঁ আমি অনেকদিন খুঁজেছিলাম নার্সারিতে গিয়ে, কিন্তু আমি পাইনি। তো যাই হোক, তো চলো আমরা এখন পুষ্পাঞ্জলিটা দিয়ে দিই। আর পুষ্পাঞ্জলিটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আসছি, কি করি না করি আরও সবটা শেয়ার করব। আজকের ব্লগটা একটু বড় হতে চাইছে, একটু ধৈর্য ধরে সবাই দেখো, খুব ভালো লাগবে তোমাদের। হয়তো তোমরা ভাবছো আমি সবসময় ঠাকুরের ব্লগ বা ফ্যামিলি মানে ব্লগ দিই, ঘোরার ব্লগ। দেখো আমি তো সবসময় ঘুরতে যেতে টাইম পাই না, আর যখনই টাইম পাই বেশিরভাগ আমি মন্দিরে যাওয়ার চেষ্টা করি, কেন আমার খুব ভালো লাগে। আমার যখন মন খারাপ করে, ফৌজিবাবু যখন কাশ্মীরি ডিউটি ছিল তখন কিন্তু মানে কি বলবো, বেশিরভাগ প্রায় আমি মন্দিরেই যেতাম, কেন বেশি টাইম আমি ল্যাপস করতাম না। আর আমার মন্দির যেতে খুব ভালো লাগে, মাসে তো 1-2বার মন্দির থাকতোই। তো কি আর করা যায়। আমার মেয়ে দেখো মন্ত্রগুলো সুন্দর করে বলছে।
তো এইখানে মাখা দিয়ে পুজো দেওয়ার পরে আর কয়েকটা মানে অর্ধেক বাতাসাও রেখেছিলাম জগন্নাথ দেবকে দিব বলে। তো জগন্নাথ দেবের কাছে যখন এসছি, আর জগন্নাথ দেব এটা নাকি মাসি বাড়ি জগন্নাথ দেবের, আর আমাদের কি বলবো এইখানে এই উপাসনা মন্দির যেটাকে বলছি অন্ধ মন্দিরের সাইডেই কিন্তু একটু দূরে 500 মিটার দূরে মতন জগন্নাথ মন্দিরও আছে। সেই মন্দির থেকে জগন্নাথ দেব প্রথম রথে আসে আর উনি থেকে যান মাসি বাড়িতে, মানে এই কালী মন্দির উপাসনা মন্দির আর কি, যেটা কালী শিব সব মিলিয়ে মন্দিরটা আছে। তো ওখানে থাকার পরে ওটা ওর মাসি বাড়ি জগন্নাথ দেবের। তো যায় কখন উল্টো রথে আবার যায়। তো আমরা কিন্তু গেছিলাম এটা উল্টো রথে, আর আগের যে ব্লকটা রথের প্রসাদ খেয়েছিলাম ওটা কিন্তু প্রথম রথের। তো যাই হোক, রথ টানাটা আমি দেখাতে পারিনি এই কারণে, আমার বাড়ির কাছ দিয়ে কিন্তু রথ যায়, উচ্ছনের মোড়ে রথ হয় আমাদের এখানে, কিন্তু দেখাতে পারিনি এই কারণে কি আর করা যায়, অনেকটা রাত্রি হয়ে গেছিলো, প্রায় 9টা নয় 7:30 8টার দিকে মতন রথ গেছিলো। আর সবটা কারেন্টও সেই মুহূর্তে চলে গেছিলো, অন্ধকার, ঠেলা ঠেলি তাড়াহুড়োতে অনেকে কিন্তু পড়েছে, চোট লেগেছে অনেকের, তাই কিন্তু ভয়ে আর রথ টানতেও যায়নি। ফৌজিবাবু আর আমি দূর থেকে দেখে চলে এসেছি, একদম আমার ঘরের সামনে থেকেই রথ টানা হয়। তো কোনোদিন যদি সেই সৌভাগ্য হয়, আমি তোমাদেরকে কিন্তু সবাইকে আমি কি বলবো দেখাবো, ঠিক আছে। আর তো যাই হোক, চলো, আমার মেয়ে দেখো কীরকম দুষ্টুমি করছে, ওর দুষ্টুমি সবসময়। আর এই দেখো, এই ফুলটার কথা বলছিলাম, এটা চাঁপা ফুল, তোমরা চেনো কিনা বলবে। এটা পুরো মানে কি বলবো, আমার শাড়ি রঙের সঙ্গে মিশে গেছে, কিন্তু সেন্টটা এতটা সুন্দর। এই দেখো, ফৌজিবাবু দেখাচ্ছিল, আমি সেটা ভিডিও করে দিলাম। আর এই দেখো, এখানে বাতাসাটা কিন্তু ছিল জগন্নাথ দেবের, মাখাটা কালী মায়ের মানে, আর এইটা চরণামৃত শিবের। তো একসঙ্গে সব পুজো দিয়ে কিন্তু চলে গেছি শ্রীরামপুর, আমাদের ময়নাতে শ্রীরামপুর শোরুমে, হোন্ডা শোরুমে। তো শোরুমে এসে ফৌজিবাবু বলছিল আমার এই বাইকটা খুব পছন্দ হয়েছে। দেখো সামনের একটা বাইক আছে ফৌজিবাবুর সোজা একদম, তো ওই বাইকটা ফৌজিবাবুর খুব পছন্দ হয়েছে, আমাদের স্কুটির রঙের একদম আর কি। তো যাই হোক, চলো, বলছে আমি বাইক নিব। আমি কেন, তোমার স্কুটি আছে, বাইক আছে, 4 হুইলার আছে, আবার কেন নিব? তো এরকম বকছিলাম বলে রাগ হয়ে গেছিল। তো কি আর করা যায়, তো বলছিল ঠিক আছে, আমার বাইক তো মানে কি বলবো ইয়ে হয়ে গেছে, পুরনো হয়ে গেছে। তো তখন আমি বললাম ঠিক আছে, তুমি যে পারো করো, পরের চিন্তা পরে। আর এই দেখো, পুজো টুজো করে শোরুমে কাজ সেরে, মানে স্কুটি সার্ভিসিং ছিল সেরে, মেয়ে কিন্তু বলেছে আমরা নিরামিষ খাবো না। তো আমরা নিরামিষ খাচ্ছিলাম, হোটেলটায় পুরো অন্ধকার লাগছিল বলে আর ভিডিও করিনি। তাই জন্য কিন্তু মেয়ে বলছে ঠিক আছে, আমি কিন্তু খাবো না, আমি মাছ তরকারি না হলে আমি খাবো না। তো ফৌজিবাবু বলছিল আমরা তো নিরামিষ, তো আমরা শুধু দইটা খেয়ে নিই, যেহেতু নিরামিষ হোটেলে খেয়ে এসেছি, একদম ভেজ আর কি, কোনো মানে পেঁয়াজ টিয়াজও নেই পর্যন্ত এরকম। তো যাই হোক, এখন খেয়ে নিব দইটা। আর মেয়েকে কিন্তু মাছের তরকারি দিয়ে ভাত দিয়েছিলাম ওই নিমতৌড়ি আপ্যায়ন হোটেলে আর কি। তো আমরা যখনই যাই ওই আপ্যায়ন হোটেলে খাই। আর এই ব্লগটা কেমন লাগলো, বাড়ি এসে দেখো ফৌজিবাবু কত বড় মাছ নিয়ে এসছে। বাড়ি এসে কিন্তু বড় মাছ নিয়ে এসেছি বলে বকছিলাম, আমি এত বড় মাছ, আবার জ্যান্ত মাছ আমি কাটতে পারবো না, আর আজকে নিরামিষ, তুমি কেন নিয়ে এসছো এরকম বলতে। বলছে ঠিক আছে, তুমি এক কাজ করো, ছাই নিয়ে আসো বা নিয়ে আসতে বলো কাউকে, আমি কেটে দিচ্ছি। তো নিজে লেগে পড়েছে মাছ কাটতে। আমার সত্যি কথা 4-5 কেজি মাছ আসলেও ও কিন্তু নিজে কেটে দেয়, আমাকে অতটা কষ্ট করতে হয় না মাছ কাটার দিকে, ও যখন থাকে। আর না হলে আমাকে নিজেকেই কাটতে হয়, এই জন্য আমি বেশিরভাগ কাটা মাছ নিয়ে আসি বাজার থেকে। তো যাই হোক, এই ব্লগটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, দেখা হচ্ছে আবার পরের ব্লগে।